নমস্কার বন্ধুরা, এসআইআর হিয়ারিং নিয়ে বড় আপডেট। এসআইআর শুনানি থেকে বেঁচে গেল 42 লক্ষ ভোটারের নাম। কাদেরকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হবে দ্বিতীয় পর্যায়ে, সেই কারণ কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছেন স্পষ্ট। আপনাকে কি হিয়ারিং নোটিশ পাঠানো হবে? যদিও পাঠানো হয় তো কি কারণে পাঠানো হবে? এছাড়াও আপনারা জানেন যে যাদের 2002 সালের লিস্টের নাম নেই তারা কিন্তু তাদের আত্মীয় পরিজনদের নাম দিয়ে কিন্তু এনিমেশন ফর্ম ফিল আপ করছে। তো এবার কিন্তু তাদেরকেও হিয়ারিংয়ের নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে। তো তার জন্য ডকুমেন্ট কি লাগবে, আপনাদেরকে কি করতে হবে, কাদের নাম বর্তমানে বাদ যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনে এসআইআর সময় নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতি তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম ছিল 1,36,00,000। তবে শুক্রবার কমিশন জানালো সেই সংখ্যা এখন বর্তমানে কমেছে। 1,36,00,000 নয়, তথ্যগত অসঙ্গতির সংখ্যা কমে দাঁড়ালো 94,49,000, অর্থাৎ 41,51,000 কিন্তু কমলো। ঠিক আছে, পরবর্তী পেজে দেখুন। তথ্যগত অসঙ্গতি অর্থাৎ কারোর নাম মেলেনি, তো কোনো ভোটারের বাবার সঙ্গে বয়সে পার্থক্য অনেক বেশি, 15 বছরের কম। আবার কোনো ভোটারের ক্ষেত্রে এই পার্থক্য 50 বছরের বেশি। কারো ক্ষেত্রে তাদের ঠাকুরদার বয়সের সঙ্গে পার্থক্য অসঙ্গতি দেখা গিয়েছিল। প্রথমে কমিশন জানিয়েছিল তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে 1.67 কোটি, পরে সেটা কমে দাঁড়িয়েছিল 1.36 কোটিতে। তবে শুক্রবার কমিশন জানায় সেই সংখ্যা আরও কমলো। ঠিক আছে, শুনানি পর্বে সেই সংখ্যা আরও কমতে পারে বলে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তো দেখুন এই বিষয়ে আরও কি ডিটেলসে কী বলা হয়েছে। কমিশন জানিয়েছেন এক ব্যক্তির সঙ্গে 6 জনের লিঙ্ক করানো হয়েছে, এমন সংখ্যা 23 লক্ষ। নাম মিলছে না 51 লক্ষ। বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সে পার্থক্য 15 বছরে কম। তো বুঝতে পারছেন, একজন যিনি ছেলে আছেন তার বাবার বয়সের সঙ্গে তার পার্থক্য 15 বছরে কম। তো এটা কি করে হয়, এই নিয়ে কিন্তু আমাদের নির্বাচন যিনি কমিশন আছেন তারা কিন্তু অনেক চিন্তায় আছে বা ওনারা অসঙ্গতি ফিল করছেন। এমন সংখ্যা রয়েছে 4,74,000। বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সে পার্থক্য 50 বছরের বেশি। তো এত গড়মিল থাকার কারণে কিন্তু ওনারা চিন্তিত। এমন সংখ্যা 8,41,000। ঠিক আছে, তো বুঝতে পারছেন বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সে পার্থক্য 50 বছরের বেশি, এমন সংখ্যাটা কত আছে? 8,41,000। ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সে অসঙ্গতি 3 লক্ষ। সম্প্রতি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন কমিশন একই দিনে কীভাবে খসড়া তালিকা আর তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশ করলো। তিনি বলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্টকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল পেজ রিলিজ নেই, হোয়াটসঅ্যাপে সকলের সঙ্গে শেয়ার করছে, সব স্ক্রিনশট রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বলা হচ্ছে 1,36,00,000 লোক এমন রয়েছেন যাদের নামের বানানে ভুল হয়েছে, বাবার সঙ্গে বয়সে পার্থক্য রয়েছে। একই দিনে কোন জাদুকাঠি ছোঁয়ায় কীভাবে খসড়া তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি বার করল নির্বাচন কমিশন। পরে বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও সঙ্গে দেখা করেন, পূর্ণাঙ্গ ওই তালিকা প্রকাশের দাবি জানায়। ঠিক আছে, এমনকি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সঙ্গে দেখা করে একই দাবি জানান অভিষেক। পরবর্তী দেখুন। অন্যদিকে নো ম্যাপিংয়ের পরে এবার পজনিং ম্যাপিং, ভোটারদের শুনানির জন্য ডাকার তোড়জোড় শুরু করলো নির্বাচন কমিশন। পজনিং ম্যাপিং হলো 6-এর বেশি ভোটারের বাবার নাম একই রয়েছে। পজনিং ম্যাপিং হলো 6-এর বেশি ভোটারের বাবার নাম একই রয়েছে, অর্থাৎ অভিভাবক 1 জন এবং সন্তান হিসেবে 6 জন তার নামে 6টি এনিমেশন ফর্ম জমা দিয়েছেন। তো এমন সংখ্যা সূত্রের খবর অনুযায়ী 1000 জন ভোটারের বাবার নাম একই রয়েছে, এমন ঘটনাও আছে পজনিং ম্যাপিং। এই তালিকায় রয়েছে প্রায় 24 লক্ষ ভোটার। তাদের শুনানিতে কিন্তু ডাকার জন্য নোটিশ তৈরি হয়ে গেছে। এবার শুরু হবে বাড়ি বাড়ি নোটিশ দেওয়া। তো বুঝতে পারছেন যে এই যে পজনিং ম্যাপিং, এই তালিকা রয়েছে প্রায় 24 লক্ষ ভোটার। তো তাদের কিন্তু শুনানিতে ডাকার জন্য নোটিশ তো তাদের কিন্তু শুনানির জন্য নোটিশ তৈরি হয়ে গেছে। তাদের কিন্তু বাড়ি বাড়ি নোটিশ যাবে। নোটিশে কিন্তু ওনাদেরকে এবার নির্বাচন কমিশনের কাছে কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো ডকুমেন্ট বলতে গেলে ডকুমেন্ট আপনাদের যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 13টি ডকুমেন্টের কথা বলা হয়েছে সে যে কোনো আপনার একটা নিয়ে গেলেই হবে।
সেটা আপনারা নির্বাচন কমিশনের যে আপনাদের হিয়ারিং নোটিশের যে ডেট থাকবে বা যে স্থানটা বলবে সেখানে গিয়ে আপনারা কিন্তু ডকুমেন্ট সাবমিট করবেন। সাবমিট করার পর কিন্তু ওনারা ওটা চেক করে দেখে নেবেন যে আপনার সঠিক না ভুল। তো বলে রাখবো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, যেহেতু যদি আপনাদের ডকুমেন্ট যদি সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো চাপ নেই, আর ডকুমেন্ট যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।